মোহ মোহ, খ্যাতির মোহই সব শেষ করে দেবে। এই বাড়িতে কোনোদিন হয়েছে এরকম? ইন্টারভিউ দেওয়ার সুযোগ কি আর জীবনে আসবে না? নিজের সন্তানের থেকে যদি কারোর সাময়িক খ্যাতি বেশি জরুরি মনে হয়, তাহলে আমার কিছু বলার নেই। তুমি শান্ত হও না, এরকম করো না, তোমার শরীরটা খারাপ হবে। এরম দিন দেখার থেকে মৃত্যু শ্রেয় আমার কাছে। সোম দেখছিস তো তুই যেটু শরীরটা খারাপ করছে, অফিসে জানা, তুই গিয়ে এক্ষুনি মিনুকে নিয়ে চলে আয়। যাক, এতদিনে একটা কাজের কাজ হলো। স্থিতি যা বুঝছি, কাল থেকে মিনু আর বাড়ির বাইরে পা রাখতেই পারবে না। এটা কিন্তু দেশের সম্মানের ব্যাপার। এই ব্যাপারটা আপনি এইভাবে এড়িয়ে যেতে পারেন না মৃন্ময় দেবী। এতক্ষণ ধরে তো ওনাকে সেটাই বোঝানোর চেষ্টা করছি, কিন্তু উনি এতটাই রিজিড। অফিসার, আপনার যদি মনে হয় আমি সব জেনে বুঝে ইচ্ছে করেই আমাদের দেশের সম্মান নষ্ট করছি, তাহলে আপনি আমার এগেনস্টে লিগ্যাল স্টেপ নিতে পারেন, আমার কোনো প্রবলেম নেই। দেখুন, এটা ল অ্যান্ড অর্ডারের ম্যাটারই নয়। আমি তো এখানে আপনাকে রিকোয়েস্ট করতে এসেছি। এনারা খুব হেল্পলেস হয়েই আমাকে ফোন করেছিলেন, আর কনসুলেট থেকেও আমার কাছে ফোন এসেছিল। বুঝতেই পারছেন, এটা তো একটা স্পেশাল কেস। আমার মনে হয় যে আপনি যদি এনাদেরকে একটু বুঝিয়ে বলেন, তাহলে অন্তত এই কনসাইনমেন্টটা ওনারা ছেড়ে দেবেন। প্লিজ একটু দেখুন না। সেটা কি উচিত? আপনি বলুন না। নিয়ম তো একটাই, কোনো কিছুর জন্য সেই নিয়ম কি বদলানো যায়? মিসেস পাল, এটা কোনো অর্ডিনারি অর্ডার নয়, আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমার কাছে সব কাজেরই সমান গুরুত্ব আছে। আজকে এই স্ট্রাইকের মধ্যে যদি আমি আপনাদের প্রতিমা ডেলিভারি করে দিই, তাহলে এই যে এতগুলো মানুষ আমার ওপর এতটা বিশ্বাস করছে, সেই বিশ্বাসের অমর্যাদা করা হবে, আর এটা আমি কিছুতেই করতে পারবো না। অনেকক্ষণ ধরে তোমাদের কথা শুনছি। আমার মনে হয় ওনাদের অর্ডারটা আজকে ডেলিভারি না হলে ওনারা খুবই বিপদে পড়বেন, আর আমাদের আন্দোলনের জন্য ওনাদের ক্ষতি হবে, সেটা খুব খারাপ লাগবে। তাই আমি বলছি মিনু, তুমি ওনাদের প্রতিমাটা দিয়ে দাও। কিন্তু তোমরা যদি... আমাদের কোনো অসুবিধা নেই, সত্যিই তো। বাইরে প্রতিমা যাবে, কত টাকার ব্যাপার, কত ঝক্কি। যদি সমস্ত আয়োজন করেও ওনারা যদি প্রতিমা ডেলিভারি না পান, তাহলে কত টাকা জলে যাবে। মিনু, তুমি ওদের প্রতিমা দিয়ে দাও। দেখো, তোমরা অনুমতি দিলে আমার আপত্তি থাকার আর কোনো কারণই থাকতে পারে না। নগেন কাকা, একটু যাও না, ব্যবস্থা করে দাও। ঠিক আছে, আমি এক্ষুনি লোক ডেকে আনছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যে আমাদের প্রবলেমটা বুঝতে পেরেছেন, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ। আসলে কি জানেন তো, ব্যাপারটা এতটা জরুরি না হলে আমরা জোর করতাম না। মিসেস পাল, আপনি তো বুঝতেই পারছেন কতটা টেনশনে ছিলাম। গাড়ি নিয়ে এসেছি, এখান থেকে সোজা ডকে চলে যাব, শিপমেন্ট করিয়ে তবে আমার শান্তি। আচ্ছা ঠিক আছে, নগেন কাকা এলে আমি এক্ষুনি বিলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমারও চেকও রেডি আছে। ব্যাস, তাহলে তো মিটেই গেল, এভরিথিং সেটেলড। মৃন্ময়ী দেবী, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শুরু করানোর ব্যবস্থা করুন, কারণ কাজটা বন্ধ থাকলে শুধু আপনাদেরই ক্ষতি নয়, আমাদেরও তো ক্ষতি। পুজোতে এগিয়ে আসছে, তাই আপনাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করে গেলাম। আমরা কথাবার্তা বলছি, আর যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। নমস্কার। নমস্কার। মিনু, মিনু, কি হয়েছে বলো? লোক পাওয়া গেল না। মনে হয় কাজ বন্ধ থাকার জন্য যে যার বাড়িতে চলে গেছে। কি মুশকিল, এবার তাহলে কি হবে? নমস্কার বৌদি। এই তো ঠিক সরো দাদা, চিনতে পারছেন বৌদি? না মানে আমি বাবু, তো সোমদার ফিল্মে আর্ট ডিপার্টমেন্টে কাজ করেছিলাম। ও হ্যাঁ, বলো।
আমরা গণেশ পুজো করছি তো, তাই এখানে ঠাকুর বায়না দিতে এসেছি। দেখো এই মুহূর্তে আমাদের কাজ বন্ধ আছে, তোমরা বরং কয়েকদিন পরে এসো। কয়েকদিন পর? কিন্তু পরে যদি সময় না পাই, 3টে মেগা চলছে তো, আজকে কোনো অসুবিধা আছে? ধর্মঘট চলছে কুমোরপাড়ায়, টাকা পয়সা নিয়ে গন্ডগোল। যতদিন এই বকেয়া না মিটবে ততদিন এইভাবেই চলবে। তার মধ্যে আজ আমাদের বিদেশে ঠাকুর যাওয়ার কথা, কিন্তু কোনো লোক পাচ্ছি না গাড়িতে ঠাকুর তোলার জন্যে। মিনুর মন ভালো নেই। এটা কোনো কারণ হলো চিন্তার? বৌদি, আমরা থাকতে গাড়িতে ঠাকুর তোলা নিয়ে কিচ্ছু ভাবতে হবে না। এক্ষুনি আমি আমাদের গোডাউনের সুপ্রতীকদাকে ফোন করে দিচ্ছি, আমরা সব ধরাধরি করে ঠিক তুলে দেবো। ও অনেক লোকজন নিয়ে চলে আসবে। তাহলে খুব ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আমি বেরোচ্ছি। হ্যাঁ যাও, সাবধানে যাও। বাবা বরং ততক্ষণ নামকরণের ব্যাপারটা শুরু করুন। আমি কখন কি করব তা তোমাকে মনে করিয়ে দিতে হবে না। নিজেদের দায়িত্বটাকে ভালো করে সামলাতে শেখো আগে। আবার কেন রাগারাগি করছো? সোম তো যাচ্ছে। বাবা দাঁড়িয়ে থাকিস না, যা বাবা। কি শোন, তুমি যেও না, তুমি থাকো, আমি দেখছি। তোমার এখানে থাকাটা জরুরি এখন। হ্যাঁ প্লিজ, খুব ভালো হয় তাহলে। আসলে বাবা মা দুজনেই যদি না থাকে না, বুঝতেই তো পারছেন। আই আন্ডারস্ট্যান্ড, আমি আসছি। কি গো, কাজগুলো আমরা এগোতে থাকি? আমার নাতিকে নিয়ে এসো। হ্যাঁ, ও ওপরে আছে দিয়ার কাছে, আমি আনছি এক্ষুনি। এখন বরং আশীর্বাদের অনুষ্ঠানটা সেরে নামকরণ অনুষ্ঠানটা আমরা পরেই করব। আস্তে আস্তে ভাই, আস্তে আস্তে, একদম একদম আস্তে। হ্যাঁ একদম আস্তে, ঠিক আছে। ভাই একদম আস্তে কিন্তু। ঠিক আছে ঠিক আছে। আরে দাদা, 12 বছর ধরে সিনেমাতে হাজার হাজার প্রপস করেছি, বুঝলে তো? ঠিক আছে, আমরা মানে একদম। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ মিসেস। তুমি যেভাবে আমাদের সঙ্গে লড়াইটা চালিয়ে গেলে, তাতে আমরা খুবই কৃতজ্ঞ। এবার মনে হয় সব ঠিকঠাকই হবে। টিভিতে এত মানুষ দেখছে আমাদের কথা, আর যাদের জন্য এই অবস্থা, তারা আর কিছুতেই চুপ করে বসে থাকতে পারবে না। তুমি দেখে নিও, আমাদের বকেয়া টাকা তাদের দিতেই হবে। এটুকু আশায় তো রাখছি, এবার দেখা যাক কি হয়। কাল সকাল পর্যন্ত দেখি, তারপর না হয় ভাবা যাবে। এ বাবা, কত দেরি হয়ে গেল। বর্ষা দিদি ও বাড়ির সবাই আমাকে ফোন করেছে। না না, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। আমি আসছি। আরে আয় পড়ছি। এমন মজা তুমি? সঙ্গে ভালো খবর আছে। ব্যাস, সব কাজ শেষ হয়ে গেছে। ওনারাও খুশি, আমরাও খুশি। দেখি একটু সাইড দিন। হ্যাঁ সাইড দিন। ধরুন, এটা আপনাদের জন্য। মানে আপনারা যদি আমাদের পাশে না দাঁড়াতেন, আমরা সত্যি খুব প্রবলেমে পড়ে যেতাম। না না, এইভাবে বলবে না। এটাই তো আমাদের কাজ, তাই না? আসলে স্ট্রাইকের মধ্যে আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না এই সময় অর্ডারটা ডেলিভারি করা উচিত হবে কি উচিত হবে না, কিন্তু সবাই মিলে বললো তাই ডেলিভারি হয়ে গেল। বৌদি, বলছিলাম আমাদের ওই ঠাকুরের বায়নাটা নিচ্ছেন তো তাহলে? হ্যাঁ নিব, আমি কইতাছি। কিরে মা, নিবি তো? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, কবে ডেলিভারি দিতে হবে? সেটা কাল জানিয়ে দিচ্ছি। আর ওই অ্যাডভান্সটা নগেন কাকা নিয়ে যাও। এ নাও, এটাও ধরো। আমার সঙ্গে আসলাম দাদা, আসলাম বৌদি। বাজলো